সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে আপনার কাছে তুলে ধরব যে আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে যদি আপনাদের কপিরাইট স্ট্রাইক কেউ দিয়ে থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন এই ভিডিওতে আমি আপনার কাছে তুলে ধরব। তো সবথেকে প্রথমে আপনাদের যে কাজগুলি করতে হবে, সবথেকে প্রথমে আপনার এই ফেসবুক লোগোতে আপনার ক্লিক করবেন। আপনার আইডি লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট, সেই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে প্রোফাইল স্ট্যাটাস আছে, সেই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সবথেকে প্রথমে এই কাজটি আপনারা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিলি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে কপিরাইট এসেছে যে ভিডিওগুলোতে, সেইগুলোতে এখন আপনার যে কপিরাইটে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে একটা অপশান আসবে। তারপর সবদিকে নিচের দিকে দেখতে পাবেন সি অপশান বলে একটা অপশান আছে, সেখানে কিন্তু ক্লিক করবেন। সেখানে ক্লিক করতেই এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। ইমেল দি রিপোর্টার এখানে আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে যে আছে কপি রিপোর্ট নাম্বার, এই কপি রিপোর্ট নাম্বারটা কিন্তু আপনারা কপি করে রাখবেন। তারপর কিন্তু আপনারা বেকে চলে যাবেন। বেকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একদম বেকে যাবেন। তারপর কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন ইয়োর প্রোফাইল লিঙ্ক আছে, সেখানে কিন্তু আপনারা সেই লিঙ্কটা কিন্তু আপনার প্রোফাইল হলে প্রোফাইল লিঙ্কটা, পেজ হলে পেজের লিঙ্কটা কিন্তু কপি করে রাখবেন। এই তিনটা কাজ করার পর আপনার একদম হোম পেজে কিন্তু চলে আসবেন। এখানে আসার পর তারপর যে কাজগুলি করতে হবে একদম কিন্তু এগুলো ঠিকমতোভাবে করবেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে। এরকমভাবে ইন্টারফেসটা আসবে। এরপর কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটা কিন্তু আপনার ঠিকমতোভাবে দেখবেন। দেখার পর এবারটি আপনাদের কাজগুলি করতে হবে, সেই কাজগুলি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু করবেন। সবথেকে প্রথমে আপনার যে প্রোফাইল লোগোটা আছে বা পেজ লোগোটা, সেখানে কিন্তু ক্লিক করবেন। সেখানে ক্লিক করতে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু দুটি অপশান দেখতে পাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড আর একটা আছে থ্রি ডট। এই যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, সেখানে কিন্তু ক্লিক করছি। সেখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পরেই কিন্তু এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। দেখতে পাবেন অদার বলে একটা অপশান আছে, তার নিচে তার সামনে কিন্তু আছে সি অল, সেই সি অলে কিন্তু ক্লিক করেন। সি অলে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন, দেখতে পাচ্ছেন প্রোফাইল রেকমেন্ডেশন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সেই প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু আপনার কাছে একটা ইন্টারফেস আসবে। তো এখানে আছে প্রোফাইল স্ট্যাটাস, নিচের দিকে দেখবেন প্রোফাইল স্ট্যাটাস, সেখানে কিন্তু ক্লিক করবেন। সেখানে ক্লিক করতেই আপনার প্রোফাইল বা পেজে কতগুলো কপিরাইট স্ট্রাইক এসেছে সেইগুলি কিন্তু আপনি দেখতে পাবেন। আমার প্রোফাইলে কিন্তু এসেছে দুটো স্ট্রাইক, দেখতে পাচ্ছেন একটা 28 তারিখে, এটা কিন্তু 28 তারিখে এসেছে। তো আপনাদের পেজ বা প্রোফাইলে কতগুলো কিন্তু স্ট্রাইক এসেছে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো যে স্ট্রাইকটা কিন্তু আপনি হাঁটাতে চান সেইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো সাপোজ আমি কিন্তু এই স্ট্রাইকটা হাঁটাতে চাই, তো এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা আমার সে ভিডিওর কিন্তু এটা টাইটেল, এইগুলো ট্যাগস এরকমভাবে কিন্তু দিয়েছিলি। তো সেই ভিডিওটা কিন্তু আমার রিমুভ করে দিয়েছে স্ট্রাইক দিয়ে। তো এটা কিন্তু আমি স্ট্রাইকটা হারাতে চাই। তো নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন সি অপশান, সেই সি অপশান কিন্তু ক্লিক করবেন। এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস আসবে। দেখতে পাবেন দুটো অপশান, ইমেল দি রিপোর্টার আর একটা আছে সাবমিট অ্যান্ড আপিল। যদি ইউটিউবকে আপিল করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। আর যদি কপিরাইট স্ট্রাইক হাঁটাতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন, যে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে। তো এখানে কিন্তু আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করতে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাবেন নিচের দিকে সেন্ড ইমেল, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু ডাইরেক্ট এখন আমি ইমেলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কিন্তু ইমেল আমাকে রিডাইরেক্ট করে দিল ইমেলে। তো ইমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এই সাবজেক্টে কিন্তু আমাদেরকে লিখতে হবে যে ভিডিওতে কপিরাইট এসেছে, কপিরাইট স্ট্রাইক দিয়েছে, তাকে কিন্তু আমরা জানাবো যে আমার প্রোফাইল বা পেজে কপিরাইট স্ট্রাইক এসেছে, আপনি তুলে দিন, মানে তাকে একটা রিকোয়েস্ট জানাবো। তো দেখতে পাচ্ছেন কি কি লিখতে হয়, আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু লিখে দিয়েছি। এই লেখাটা কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এরপর আমি কিন্তু এখানে আছে, আমাদেরকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাটাচ ফাইলে আপনারা ক্লিক করবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটা রেখেছি, যে স্ক্রিনশটটা আমরা করেছিলাম, সেই স্ক্রিনশটটা এখানে কিন্তু আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়েছি সেই স্ক্রিনশটটা।
স্ক্রিনশটটা সিলেক্ট করার পর এরপর কিন্তু আমি ওখানে ভেজে দেবো আমাদের এই মেসেজটা। তো এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করতে তার কাছে কিন্তু মেসেজটা চলে গেল। ও যদি চায় তাহলে কিন্তু পারবেন কপিরাইট স্ট্রাইকটা তুলে নিতে। তাকে রিকোয়েস্ট জানানো ছাড়া কিন্তু আপনার তার কোনো নেই। কপিরাইট স্ট্রাইকটা তুলে নেই তাহলে কিন্তু ভালো, আর যদি না তুলে নেই তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু রইবে কি। তারপর কিন্তু 188 দিন তক থাকবে, তারপর কিন্তু অটোমেটিক হারিয়ে যাবে আপনার প্রোফাইল বা পেজ থেকে। যদিও রিমুভ নাও করে তাও কিন্তু 188 দিন পর আপনার কপিরাইট স্ট্রাইকটা কিন্তু অটোমেটিক হাটে যাবে পেজ বা প্রোফাইল থেকে। তো এরকমভাবে কিন্তু আপনারা আপনার কপিরাইট স্ট্রাইক আপনারা হাঁটাতে পারবেন।